ওয়েলকাম ব্যাক টু সুইটি ব্লগ। আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আজকে একটা মজার রেসিপি দেখাবো, আলু পুরি। আলু পুরিটা আমার কাছে অনেক মজা লাগে, ডাল পুরিও মজা লাগে, বাট আলু পুরিটা আমার কাছে বেশি মজা লাগে। আলু পুরিটা উপরে ক্রিস্পি আর ভিতরে সফট, এরকমটাই হওয়া চাই আলু পুরি। খেতে অনেক মজা। তাহলে শুরু করি। 2 কাপ ময়দা, লবণটা আমি নিয়েছি 1 চা চামচ থেকে একটু কম, তেল নিয়েছি 4 টেবিল চামচ, কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ রান্নার তেল, আর 2 কাপ ময়দা সেজন্য আমি 4 টেবিল চামচ রান্নার তেল নিয়েছি। এটা হলে একদম পারফেক্ট ডোটা হবে। ময়দার মিশ্রণটা মুঠো করলে এরকম হলে তখন ভাববেন তেলটা পারফেক্ট হয়েছে, আর তেল লাগবে না। আর এরকম না হলে আর একটু তেল লাগতো। আমি এখন একটু একটু করে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা একদম প্রয়োজন, তা না হলে পুরি বানানোর পর যখন ঠান্ডা হবে তখন কিন্তু পুরি খেতে অনেক শক্ত মনে হবে। তাই গরম পানিটা ইউজ করা বেটার। এখন 30 মিনিটের মতো ঢেকে রেখে দেব। আলু সিদ্ধ করে নিয়েছি, আমি গরম গরমই মেশ করছি। গরম গরম মেশ করলে আলুটা একটু নরম থাকে, তাই আমি পছন্দ করি গরম গরম মেশ করতে। মরিচ আমি টেলে নিয়েছি। লবণ আর শুকনো মরিচ দিয়ে আলুর ভর্তাটা বানিয়ে নিলাম। এখন পুরি বানানোর সময় হয়ে গেছে। সুবিধার জন্য ছোট ছোট পিস করে নিচ্ছি, আর একটু সমান হলে সবগুলো পুরি সমান হবে, তাই গোল গোল করে সমান করে নিব। এরকম করে গোল 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 করে নেবেন, ঠিক এভাবে আমি যেভাবে করছি। এই তো গোল গোল হয়ে গেছে। এখন একটা বলে রেখে ঢেকে রাখবো যেন না শুকায়, কারণ খোলা রাখলে এগুলো শুকিয়ে যাবে, উপরে একটা আবরণ পড়ে যাবে, তাই ঢেকে রাখবো। তারপর আমি একটি একটি করে নিয়ে বানিয়ে নিব আলু পুরি। সো প্রথমটা আমি হাত দিয়ে একটু চেপে চেপে বানিয়ে নিচ্ছি। আমি 2 রকম করে বানিয়ে দেখাবো। এটা হাত দিয়ে চেপে চেপে, তারপরে একটু পুর নিচ্ছি আলুর ভর্তা। তারপরে ভালো করে মুখটা বন্ধ করব। যদি মুখটা ভালো করে বন্ধ না হয় তাহলে কিন্তু খুলে যাবে ভাজি করার সময়, তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। সো এই জন্য মুখটাকে ভালো করে বন্ধ করে হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে নিবেন। জোরে চাপবেন না, তাহলে ফেটে যাবে। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে রাখছি। চুলাটা আমার মিডিয়াম আঁচে আছে, আর বানিয়ে সাথে সাথেই কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দিবেন। রেখে দিলে এটা নরম হয়ে যাবে, ফেটে যাবে। আমি সাথে সাথেই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। চুলাটা আমার মিডিয়াম আঁচে আছে। আস্তে আস্তে করে নেড়ে দিব যেন এটা ফুলে ওঠে। এটাকে আমি এখন উল্টিয়ে নিব। আর আমার আলু পুরিটা প্রায় হয়ে গেছে। এখন আমি আরেকটা বানিয়ে দেখাবো, ওইটা আরেকটু অন্যভাবে দেখাবো বানিয়ে। এই তো প্রথমটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি আরেকটা অন্যভাবে বানিয়ে দেখাচ্ছি। আমি আরেকটা পিস নিয়েছি, প্রতিটা পিস নিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দিচ্ছি বাকিগুলা। এটাকে একটু বেলে নিয়েছি, তারপরে আলুর পুর দিয়ে দিলাম। এখন ভালো করে মুখটাকে লাগাবো। আরেকবার বলে দিচ্ছি, মুখটাকে কিন্তু ভালো করে লাগাতে হবে। তারপরে আস্তে আস্তে আমি এটাকে বেলে নিব। জোরে বেলতে গেলে এটা কিন্তু ফেটে যাবে। আমার মতো করে বানিয়ে দেখুন আপনাদেরটা কেমন হয়েছে, আমাকে কমেন্টস করে জানাবেন। এই তো পুরিগুলো এত ক্রিস্পি হয়েছে, ভিতরটা সফট, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।